নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্যরকম। ঘটনাটার শুরুটা বেশ উদ্বেগের। নীলাদ্রি মানে নীল, সে তার ৩ বন্ধু টিটো, রাজা আর সানিকে নিয়ে খুব চিন্তায় পড়েছে। ঠিক, কারণ বেশ কয়েকদিন ধরে ওদের কোনো খোঁজ নেই। ফোন বন্ধ, মেসেজেরও কোনো উত্তর আসছে না। ওদের তো একটা পিকনিকের প্ল্যান ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু বন্ধুরা না আসায় সেটা তো প্রায় ভেস্তেই যাচ্ছিল। তো নীল কি করলো তখন? নীল ঠিক করলো আর অপেক্ষা করবে না। পুরনো বন্ধুদের বদলে নতুন কিছু পরিচিতদের নিয়েই যাবে তার বাগান বাড়িতে। ও আচ্ছা, আর সাথে নিল উন্মেষকে। হ্যাঁ, উন্মেষ। এই উন্মেষ ছেলেটা মানে একটু অন্যরকম। নীলের কলেজের বন্ধু, কিন্তু সাধারণ মধ্যবিত্ত। বাকিদের মতো অত ধনী বা উদ্ধত নয়। একদম। ওর সম্পর্কটা ওদের সাথে ঠিক সহজ ছিল না। ওকে নিয়ে ওরা ঠাট্টাও করত। কিন্তু তবুও সে নীলের সঙ্গ ছাড়েনি। না, বন্ধুত্বের একটা টান তো ছিলই। এখানেই কিন্তু মানে গল্পের একটা প্যাঁচ শুরু হচ্ছে। বুঝলাম, বেশ। এরপর ওরা রওনা দিল বাগান বাড়ির দিকে। হ্যাঁ, কিন্তু পথে শক্তিগড়ে নীলের আবার কি সব জরুরি কাজ পড়ল, গাড়ি থামাতে হলো। ওহ, সেখানে কি হলো? সেখানেই গাড়িতে উঠল আরও ৩ জন। নীলের নতুন বিজনেস পার্টনার বিক্রম সাক্সেনা, অর্জুন সিং আর ম্যানেজার অজিতেশ। নতুন চরিত্র। এদের ব্যবহার কেমন ছিল? এদের হাবভাব, কথাবার্তা শুনেই উন্মেষের কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো। মনে হলো মানে লোকগুলো ঠিক সুবিধের নয়। একটা অশুভ ইঙ্গিত, তাই না? মনে হচ্ছে তাই। আর শক্তিগড়ের মিষ্টির দোকানে উন্মেষ এক অদ্ভুত চেহারার ছেলেকে দেখল। অদ্ভুত? কিরকম? ছেলেটা জামা কাপড় ছেঁড়া, উস্কো খুস্কো চুল, দেখলেই বোঝা যায় অপুষ্টিতে ভুগছে। আর চোখ দুটো কেমন যেন নিষ্প্রাণ। সে কি করছিল? সে শুধু নীল আর তার সঙ্গীদের দিকে তাকিয়েছিল অদ্ভুতভাবে। উন্মেষের মায়া হয়, সে ছেলেটাকে কিছু টাকাও দিল। এই ছেলেটা কি পরে আবার আসবে? কেমন যেন